বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণীর অনুশীলনীর 4.1 সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমি আজকে গ নম্বরের সূত্রের সাহায্যে নিচের রাশি বর্গ নির্ণয় করব। আমি প্রথমে লিখে নেই 7p মাইনাস 2q, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এর প্রথমে আমরা লিখব বর্গ সমান দেওয়ার পর লিখবো 7p মাইনাস 2q হোল স্কয়ার। সূত্রের সাহায্যে নিচে রাশি বর্গ নির্ণয় করতে গেলে লক্ষ্য করতে হবে এটা কয় পদী বিশিষ্ট পদ। এটা হলো দ্বিপদী বিশিষ্ট। দ্বিপদী কিভাবে? মাইনাস চিহ্নের পূর্বে একটা পদ, মাইনাস চিহ্নের পরে একটা পদ, তাহলে এটা হলো দ্বিপদী। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের দ্বিপদী এবং ত্রিপদী তিনটা সূত্র আছে। তাহলে আমার এখানে যেহেতু দ্বিপদী, সেহেতু দ্বিপদীর মধ্যে সূত্র আছে দুইটা, একটা হলো a প্লাস বি হোল স্কয়ার, আরেকটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার। দ্বিপদী দুইটা সূত্রই হয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের মধ্যে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখবো আমি 1 নম্বর সূত্র ব্যবহার করব না 2 নম্বর সূত্র ব্যবহার করব। আমাকে এখানে 2 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। এই কারণে 7p মাইনাস 3q দুইটার মধ্যস্থলে, দুই পদের মধ্যস্থলে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এখানে 2 নম্বর সূত্রের মধ্যে আছে a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে এই সূত্রের সাহায্যে আমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করতে পারি কি? আগে প্রথমে আমরা সূত্রটা লিখে নিই। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটার সাথে আমরা এটা মিলিয়ে নিই। মাইনাস যেহেতু আছে সেহেতু এটা মাইনাসের বর্গের সূত্র। মাইনাসের বর্গের সূত্র প্রথমে আমরা লিখবো a স্কয়ার। a আমি বলেছিলাম কি মাইনাস চিহ্ন পূর্বে যে পদ থাকবে সেটা আমরা কি ধরবো a, মাইনাস চিহ্নের পরে যে পদ থাকবে তাকে ধরবো আমরা b। তাহলে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার আর লিখতে হবে 7p হলো আমার a স্কয়ার মাইনাস মাইনাস 2 এর পরে আছে a হলো আমার এখানে 7p। তাহলে আমি ইনটু দিয়ে লিখবো 7p। b হচ্ছে আমার 2q। সূত্রের মধ্যে প্লাস চিহ্ন আছে, ওইটাই আমি দেবো প্লাস চিহ্ন। বি স্কয়ার, বি হলো আমার এখানে 2q হলো বি, 2q হোল স্কয়ার। এখন কি করতে পারি? 7 এর বর্গ হলো 49 অর্থাৎ 49। পি এর বর্গ পি স্কয়ার মাইনাস দেব, এখানে মাইনাস চিহ্ন যেতে মাইনাস চিহ্ন দেব। প্রথমে আমরা ধ্রুবকের গুণ করব। ধ্রুবক কি কি সংখ্যাগুলো হয়? ধ্রুবক 2 এখানে ধ্রুবক, 7 ধ্রুবক, 2 ধ্রুবক। তাহলে আমরা ব্যবহার করতে পারি 7 দুগুণে 14, 14 দুগুণে 28, অথবা তুমি করতে পারো এইভাবে 2 দুগুণে 4, 4 7 28 এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখবো 28। পি পরে লিখবো চলক হলো কোনটা? পি আর কিউ প্লাস প্লাস 2 এর বর্গ হলো 4, কিউ এর বর্গ হলো কিউ স্কয়ার। তাহলে এটা সূত্রের সাহায্যে নিচে রাশির বর্গ নির্ণয় হয়ে গেল। এখানে আমি আনসার লিখতে পারি। তাহলে আমার গ নম্বর হয়ে গেল। এখন আমরা চলে যাই ঘর মধ্যে হচ্ছে তোমার ax মাইনাস by এর বর্গ নির্ণয় করবো। আমরা এর বর্গ যদি নির্ণয় করতে চাই তাহলে ওই গড় মধ্যে যে বাংলায় লিখেছিলাম সেটাই লিখবো। এর লিখবো বাংলায়, বর্গ লিখবো বাংলায়, লিখলাম, লেখার পর সমান চিহ্ন দিব, দেওয়ার পরে লিখবো ax মাইনাস by হোল স্কয়ার। বর্গ নির্ণয় করতে হবে। এখন এটা দ্বিপদী। কিভাবে দ্বিপদী হচ্ছে? মাইনাস চিহ্নের পূর্বে একটা পদ, মাইনাস চিহ্নের পরে একটা পদ। মাইনাস চিহ্নের পূর্বেরটাকে আমরা a ধরবো, মাইনাস চিহ্নের পরের পদটাকে আমরা b ধরবো। তখন হবে কি a মাইনাস b হোল স্কয়ার। আবার ওই সূত্রই a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমে আছে a স্কয়ার। a হচ্ছে আমার এখানে a হচ্ছে মাইনাস চিহ্নের পূর্বে যেটা হবে সেটা হলো a হচ্ছে আমার ax। তাহলে আমি এখানে লিখবো ax হোল স্কয়ার। পরে চলে যাবো সূত্রের মধ্যে কি আছে? মাইনাস। আমি এখানে দেবো মাইনাস, সূত্রের মধ্যে আছে 2, আমি লিখলাম 2। সূত্রের মধ্যে আছে a হচ্ছে আমার ax। সূত্রের মধ্যে আছে b, ইনটু দিয়ে লিখবো b, বিয়োগ চিহ্ন পরে যে পদ থাকবে সেটা হবে আমার b, বিয়োগ চিহ্ন পরে আছে by, আমার এখানে হবে by মানে b, পরে হচ্ছে প্লাস, লিখবো প্লাস b স্কয়ার। সূত্রের মধ্যে আছে b স্কয়ার, b হচ্ছে আমার কি? by হলো আমার b স্কয়ার। তাহলে by হোল স্কয়ার লিখবো। এখন আমরা বর্গ করব। a এর বর্গ a স্কয়ার, x এর বর্গ x স্কয়ার মাইনাস 2। এখানে ধ্রুবক শুধু 2 আছে, আর কোনো ধ্রুবক নাই, তাহলে 2 লিখবো। পরে আমরা ax by এভাবে আছে, আমরা সাজিয়ে লিখবো। a লিখবো, তারপরে b লিখবো, তারপরে x লিখবো, তারপরে y লিখবো প্লাস y। তাহলে পরে b এর বর্গ হচ্ছে b স্কয়ার
হ্যাঁ, ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা, এ এক্স মাইনাস বি এর বর্গ কি হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে তুমি আনসার লিখতে পারো, আনসার লিখলে এ এক্স মাইনাস বি এর বর্গ নির্ণয় হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।